ব্যাপার ঠাকুরকে ঠাকুরের কথা বলা খুবই সহজ, খুবই আহ, স্পষ্টতা বা সাধারণ। কিন্তু ঠাকুরের কথাগুলো মেনে চলা, ঠাকুরের কথাগুলো পালন করা, এটা কিন্তু খুবই একটা দায়িত্বপূর্ণ বা একটা কষ্টের বিষয়। ঠাকুর যে রুলস, যে নীতিগুলো দিয়ে গেছেন, যে ভালোবাসা, ভালো থাকার জন্য দিয়ে গেছেন, এটা সত্যিকারে যদি করা যায়, তাহলে কিন্তু ঠাকুরকে সত্যি করে একদম স্পষ্টতরে তাকে ভালোবাসা, তাকে মানা, তাকে নিয়ে চলা, তার বিষয়ে বলতে তখন আনন্দ হয়। যখন আমি যাকে ভালোবাসছি, যাকে নিয়ে চলছি, যাকে মাথায় নিয়ে চলছি, তার কোনো একটা কাজ যদি আমি লুকিয়ে রাখি, তখন কিন্তু মনের থেকে আপনি সরাসরি সেটা আহ চোখে সচোখে না দেখতে পারেন, কিন্তু মনের থেকে একটা আহ একটা ইন্ডিকেট পাবেন যে আপনার কোথাও না কোথাও মনটা বলবে যে না, এই জিনিসটা তুমি বলছো কিন্তু করতে পারছো না। আমি লোককে বলছি আমি ঠাকুরকে নিয়ে চললে আমার জীবনে আমি অনেকটা পরিবর্তন হয়েছে, আমি আমুক করেছি, আমি তমুক তমুক করেছি, নানান পর্যায়ে নানান বিষয় আমি বলছি। কিন্তু যখন আমি একা থাকবো বা আয়নার সামনে গিয়ে দাঁড়াবো, তখন কিন্তু চোখের সঙ্গে চোখ মেলাতে কিন্তু আমার লজ্জা বোধ হয় বা আমার লজ্জা লাগে। কারণ আমি যেটা মুখে বলেছি সেটা কিন্তু আমি করছি না। কিন্তু বিষয় হলো যে আমি বলার বেলায় খুব বড় করে বলছি। কিন্তু যখন সেটা মানার বা আ নিজের কর্মে সেটা ফুটিয়ে তুলতে আমাদের কিন্তু খুব অসুবিধে হয়। মুখ মুখ মা মুখ এক হওয়া যায়। তাহলে কিন্তু ঠাকুরের প্রকৃত মানুষ হতে পারবো। তাহলে ঠাকুরকে ভালোবাসা বা ঠাকুরের পঞ্চনীতিকে নিয়ে যদি চলতে পারি, মন আর মুখ যখন এক হয়ে যাবে, তখন কিন্তু আমি পরমপিতাকে ভালোবাসতে পারবো, পরমপিতাকে নিয়ে চলতে পারবো। পরমপিতার কথাগুলো নিয়ে আমার ওই পালন করতে কিন্তু তখন আমার ভিতরে একটা আনন্দ, একটা স্ফূর্তি, একটা আ ভালোবাসার স্ফূর্তি হবে। যেটা করতে লাগলে আ নিজের খুব ভালো লাগবে। এটা কিন্তু যারা করে করেছে বা যারা করে জীবনে আগে বেড়ে গেছে বা ঠাকুরকে নিয়ে চলছে, তাদের কিন্তু আম এই জিনিসগুলো দেখতে বা বলতে কিন্তু খুবই সহজ। আর যারা ঠাকুরকে নিয়ে আম ঘরের ভিতরে আছেন বা ঠাকুরকে যজন করছেন না, আর যেটা করছেন একা ঘরের ভিতরে বসে করছেন, এমন কতটা লোক আ আমরা কিন্তু এই সমাজে বা গ্রামে বা আ আমাদের নগরে কিন্তু ২-৪ টে খোঁজ করলে পাওয়া যায়। ঘরে বসে নাম ধ্যান করলেও, ঘরে বসে আ ঠাকুরের সমস্ত মন্ত্রনীতি ধারণ করছে। কিন্তু আ স সমাজে গিয়ে, নগরে গিয়ে আ আমি যে জায়গাটা থাকি, ওই জায়গাটায় গিয়ে ঠাকুরের নাম ধ্যান-টান কিন্তু ছড়িয়ে দিচ্ছি না। এটাও কিন্তু একটা আ ঠাকুরের নামটা নিয়ে ঠাকুরের কিন্তু ভালোবাসে, কিন্তু একটা জিনিসে পিছে টানা আছে। এই পিছে টানাটাকেই জন্যই কিন্তু আমরা ঠাকুরকে আ ঠাকুর যেমন চেয়েছিলেন তেমন আমরা হয়ে উঠতে পারছি না। সেটা করতে গেলে আগে নিজেকে উজাড় করে, নিজেকে ভালো করে একদম
স্পষ্টতরে, যা আছে ঠাকুর তোমার হয়ে তোমারই দেওয়া দান। এই দানটা আ এইভাবে নিতে হবে, এইভাবে দিতে হবে যে, যা ঠাকুর তুমি আমাকে দিয়েছে সবটা তোমারই দেওয়া দান। এইভাবে যদি চলা যায়, তাহলে দেখবেন যে ঠাকুরকে আ ভালোবাসতে তখন কিন্তু নিজের একটু ঠাকুরের পঞ্চনীতিকে মানতো তখন কিন্তু নিজের মনে একটা আনন্দ, একটা স্ফূর্তি, একটা ভালোবাসা আর একটা খুশি যেটা বাচ্চাদের যেমন যেটা চাচ্ছে সেটা পেলে একটু দেরিতে পাক বা সেই ক্ষণে পাক। কিন্তু যখন ওটা পায় তখন বাচ্চাদের মুখে একটা খুব একটা হাসি ফুটে ওঠে। সেই হাসিটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। বা অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু তাকে কিনতে পাওয়া যায় না। মাত্র ৳২, ৳৪, ৳৫ ওই জিনিসটাকেও হাতে দিলে বাচ্চাটার মনে যে আদো, আদো কথা খুব বললে বা চলছে বা করছে সে বাচ্চাটার মুখের যে হাসিটা, ওই হাসিটা কিন্তু আ দেখা যায় স্পষ্ট রূপে সামনে কিন্তু উঠে তোলে। এই ভালোবাসাটা কিন্তু ঠাকুরের প্রতি যদি বাচ্চাদের ছোট অ অ অবুঝ অবোধ শিশু যেমন মাকে দেখে ছোট ওই মনের যে চাহিদা, মনের যে পাওয়া, মনের যে ইচ্ছা সেই জিনিসটাকে যখন পায়, যে একটা আনন্দ স্ফূর্তি তার মুখমণ্ডলে দেখা যায়। আ তেমনি কিন্তু ঠাকুর ঐরকম হতে বলেছে। কোন শিশু অবোধ উম ব বাচ্চার ভিতরে কোনো আ আহাম নেই, কোনো আমি নেই, কোনো ছল কপট কিছু নেই। একটা স্পষ্ট ভালোবাসা, স্পষ্ট একটা দিক যেখানে চলা, যেখানে বলা আর সেখানে থাকা খুবই একটা আ ভালো জিনিসের ভিতরে থেকে নিজেকে সেখানে প্রস্তুত করা। এটা কিন্তু একটা অস্বাভাবিক জিনিস। কারো উপরে সারেন্ডার হওয়া, কাউকে স্যাক্রিফাই করে দেওয়া বা তার জীবনে ঠাকুরকে নিয়ে চলা, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যেমন মুখে, মুখে বলছি, আমি যেমন মুখে, মুখে বলছি, এটিকে বলা আর করার ভিতরে অনেকটা পার্থক্য আছে। আমি যখন ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরের কথাগুলো পালন করার চেষ্টা করব বা ঠাকুরকে মাথায় নিয়ে চলবো, তখন দেখবেন যে এই কথাগুলো বলতে আমার মনে যখন খুশি বা আনন্দের একটা স্রোত বা বন্যা বয়ে যাচ্ছে, তখন চিন্তা করা যায় যে আমি ঠাকুরকে ভালোবাসতে শুরু করেছি। যখন ঠাকুরের কথা বা ঠাকুরের নিয়মগুলোকে পালতে আমার মনে কষ্ট বা দ্বিধা বা আনন্দের জায়গায় ম মুখের যে খুশি সে খুশিটার জায়গায় যে আ অন্ধকারটা ঘটাটা নেমে আসছে কিন্তু সবার সামনে বলতে আমার একটু দ্বিধাবোধ হচ্ছে। তাহলে চিন্তা করতে পারি আমরা যে ঠাকুরকে আমার মতন ভালোবেসেছে। নিজের পর্যায়ে, নিজের ইচ্ছায়, নিজের পক্ষপেটে আমার নিজের দায়িত্বটাকে খালি পালন করার জন্য আমি ঠাকুরকে ভালোবাসছি। তাই তো আ যারা ঠাকুরকে ভালোবেসেছেন তাই তো তাদের নাম ইতিহাসে থেকে গেছে। এই আমরা অনেকটা গল্প, অনেকটা কথা, অনেকটা দাদাদের মুখে শুনতে পারি। আ অনেকটা কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য, হেমকবিরা অনেকটা মানুষ তারা কিন্তু অমর হয়ে গেছে। মানে তাদের নাম, তাদের জীবনীটা আমাদের সবার সামনে বলতে, কৃষ্ণ প্রসঙ্গের ভিতরে বলতে, গহর ভাই হয়ে গেল। কতটা লোক তারা কিন্তু অমর হয়ে গেছে এবং তারা সত্যিকারের ঠাকুরকে ভালোবেসেছে। নিচ্ছল, বিনা ভালো মনে কোনো দ্বিধা, মনে কোনো সন্দেহ, মনে কোনো ইচ্ছা না রেখে কিন্তু তাদের ভালোবেসেছে। যেমন হরলাল দা এমন একটা ঠাকুরের মিষ্ট প্রাণী ছিলেন
ঠাকুরকে এতটা ভালোবাসতেন, এই কথাটা আমি আগে একবারও বলেছি হয়তো আপনাদের মাঝখানে, যে সে আমাদের জাত একটা সম্প্রদায় তো আমরা বানিয়েছি, জাতটা তো আমরা বানিয়েছি। সে একটা মুসলিম সম্প্রদায় হওয়ার পরেও ঠাকুরকে এতটা ভালোবাসতেন খলিলুল দা, যে তখন চিঠির যুগ ছিলেন, যখন খলিলুল দা ঠাকুরের সঙ্গে থাকতেন, ঠাকুরের আশ্রমে থাকতেন, তখন চিঠি বা ট্রাঙ্ক কলের ব্যবস্থা ছিল। ওখান থেকে একটা ট্রাঙ্ক কল আসেন, যে তার ছেলে আব্বা আব্বা করে ডাকছে, আর এই দুনিয়াকে ছেড়ে প্রস্তুত নিয়ে সে কিন্তু যেতে রেডি হয়ে গেছে। এই বাবার মুখটা দেখতে পারলেই ওই মানুষের যে হাড় পাঞ্জা যে আহ, পিঞ্জরা, এই পিঞ্জরা থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। যেখানে বাবাকে দেখলেই, আব্বাকে দেখলেই তার প্রাণটা বেরিয়ে যেতে প্রস্তুত আছে। ঠাকুর বুঝতে পেরেছেন, ঠাকুর বিশ্ব দুনিয়ার মালিক, উনি বুঝতে পেরেছেন। যখন হরিলাল দা তার ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে, তখন তার ছেলেকে হারিয়ে ফেলবে। এটা কিন্তু ঠাকুর জানতেন। ঠাকুর তাদের ওই হরিলাল দাকে হরিলাল দা যখন ঠাকুরকে প্রণাম করে, ওই ট্রাঙ্কালটা পেয়ে যখন প্রণাম করে, যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর, হরিলাল দা, আপনি ওইখানে যান, ওই গ্রামে গিয়ে কুষ্টিয়ার একটু আগে কয়েকটা গ্রাম আছে, বনগ্রাম, ওখানে গিয়ে কয়েকটা উম, খুব প্রয়োজন আছে আপনার ওখানে। ওখানে গেলে আপনি কিন্তু একটা মানুষকে বাঁচিয়ে তুলতে পারবেন, কয়েকটা হাজার, 100-150 লোকের দীক্ষা হতে পারে। আপনি ওখানে যান। দা তার ছেলে মরণ অবস্থায়, মরণ সম্পন্ন আছে, তার কথা বলতে ঠাকুরের সামনে এসেছে। ঠাকুর তাকে একটা কথা না শুনে তাকে পাঠিয়ে দিলেন পরম পিতার কাছে। দা চলে গেলেন। চলে গিয়ে মনে একটা বড় একটা বিশাল পাথর চাপা দিয়ে ঠাকুরকে চোখে, ঠাকুরের সামনে চোখে জলটা পুছে, মানে বেরোবে তো দেয়নি, কিন্তু আড়ালে গিয়ে কান্না করছে আর চিন্তা করছে, ঠাকুরকে আমি এতটা ভালোবাসলাম, ঠাকুরের জন্য আমার 50% জীবনটাকে আমি দিয়ে দিয়েছি। ঠাকুর এখনো আমাকে কোন পর্যায়ে, কোন আহ ঘাটতিতে ঘাটাচ্ছে, যে আমার ছেলেটা মরণ অবস্থায় আছে। আমি ঠাকুরকে বলতে গেলাম, ঠাকুর আমাকে বললেন, শুনলেন না, আমার কথাটাই পুরো করতে দিলেন না, বসে কাজে বেরিয়ে যায়। মনে দুঃখ নিয়ে, মনে ভাব নিয়ে, যে আমার ছেলেকে তো আমি আর এই সুখে আমি আর দেখতে পারবো না জীবনে, এমন একটা দুঃখ নিয়ে উনি কিন্তু বেরিয়ে যান ঠাকুরের কাছে। সেখানে আমি হলে বা আপনি হলে ঠাকুরের কাজ এক সাইডে ফেলে দিয়ে কিন্তু আগে আমি আমার ঘরে যেতাম আমার ছেলেকে দেখতে। এই জন্য ওদের মধ্যে আমার মধ্যে এইটুকু পার্থক্য, যে কল্লুদা নিজের ছেলেকে কাজের সামনে ঠাকুরকে এতটা ভালোবেসেছে, ঠাকুরকে এতটা চিনেছে, ঠাকুরকে একটা মহত্ব দিয়েছে ঠাকুরকে, যে নিজের ছেলের জীবনটাকে আহুতি দেওয়ার জন্য কষ্ট ছিল হয়ে বটে। এসব বিষয়ে বাবা কি ভাববে, সে 7 দিন হয়ে গেল আমার একটা কথা বলে না। শুরু করি। বলুন দাদা। বলুন দাদা, বলুন। তখন কিন্তু আহ আমি বা আপনি হলে কিন্তু এই জিনিসটা করতে পারতাম না। উনি কিন্তু নিজের ছেলের জীবনটাকে আহুতি দিয়ে উনি কিন্তু পরমপিতার কাজে বেরিয়ে যান। আর মনে মনে বলছে, হয়তো জীবনে আর আমার ছেলের মুখখানা আমি আর দেখতে পারবো না। আর ছেলেটা শুধু আব্বা আব্বা করে ডাকছে, আর বলছে যে আব্বা, একবার তোমাকে একটু দেখতে পারলে, তোমার হাতে, তোমার কোলে একটু বসতে পারলে, আমার জীবনটা আমি অনেকটাই আহ, কষ্টের ভিতরে বা ইসের ভিতরে যাচ্ছে, সেটা আমি বেরিয়ে যেতে পারতাম। ঠাকুর পরম পিতা
উনি বিশ্ব দুনিয়ার মালিক। উনার চোখের থেকে, উনার গুণাগুণ থেকে, উনার মাথা থেকে সে জিনিসটাকে আহ আমরা সচর চোখে সেটা দেখতে পাই না, কিন্তু সেটা ঠাকুরের মাথায় স্পষ্ট রূপে দেখতে পাই। যে ওখান থেকে যখন ফিরে আসে, এসে আবার ঠাকুরকে সে প্রণাম করে বলছে যে ঠাকুর, কাজটা শেষ করে যখন ফিরে এসেছে, আবার ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, প্রণাম করছেন। ঠাকুর বলছে, ঠাকুরকে সামনে দাঁড়িয়ে দুহাত জোড় করে ফজলুল্লাহ বলছেন, ঠাকুর, আমার একটু বাড়ি যাওয়ার দরকার আছে। আর ফজলুল্লাহ পরে যাইবেন না, পরে যাইবেন না, যান অমুক জায়গায় গিয়ে আরো দুটো তিনটে দীক্ষা আছে, যখন কষ্ট করে এসেছেন আগে গিয়ে হাত মুখ ধুয়ে আনন্দবাজার প্রসাদ শুরু হয়ে গেছে, সেখানে খেয়ে ওই কাজটা করার পরে তারপরে যাবে বাড়ির দিকে। উনি সেটা চিন্তা করে, সেটা মনস্থ করে উনি কিন্তু ঠাকুরের আজ্ঞা পালন করার তরে উনি সেইভাবে, যেভাবে বললেন ঠাকুর, সেইভাবে করে নিয়ে বেরিয়ে গেলেন। আনন্দবাজার প্রসাদ মুখে দিয়েছে সত্য করে, কিন্তু পেটের ভিতরে যাচ্ছে না। তো ছেলের একটা শোকাকুল যে টা থাকে, সেটা কিন্তু আহ হলুদার চেহারায় বা মুখমণ্ডলে দেখা যাচ্ছে। কাজগুলো সেরে এসে আবার যখন ঠাকুরের সামনে দাঁড়িয়েছেন, তখন ঠাকুর বলছে, হলুদা, আপনি যেন 2 দিন আগে, 15 দিন আগে, 2, 4, 5 দিন আগে কি বলছিলেন যেন? আমার কি ঘরে যেতে হবে না কি বলছিলেন যেন? যেন বললে, হ্যাঁ আমার ঠাকুর, আমার তো ঘরে যাওয়ার দরকার ছিল। আমার ছেলের শরীর ভালো না, ট্রাঙ্কল এসেছে, এই জন্য আমি বলেছিলাম। তা আমাকে বলবেন তো। আমাকে যদি নাই বলো, তা আমি কি করে জানবো যে খলিলুল্লাহ, তোমার ছেলের শরীরটা খারাপ আছে? তখন খলিলুল্লাহ বুকে হাত দিয়ে বলছে, ঠাকুর, সে সময়টা তো সরে গেছে। এখনই কি গিয়ে আমি কি করব? না, না, না। ঠাকুর বলছে, ওসব কথা চিন্তা ভাবনা করে লাভ নেই। আপনি আজকেই বেরিয়ে যান। উনি ঠাকুরের আদেশ পেয়ে বেরিয়ে গেছেন। আধা রাস্তা গ্রামের কাছে কাছে যখন যায়, তখন খললদার চোখে জল ভাসিয়ে যাচ্ছে। মনে নানান প্রকার প্রশ্ন জাগছে, একাই উত্তর দিচ্ছে, একাই জেগে যাচ্ছে যে আমি ঘরে গিয়ে দেখব ছেলেটা হয়তো উঠোনে তাকে বাইর করে রেখেছে, তার বডিটা পড়ে আছে, অনেকটা মানুষ লোক তাকে ঘিরে বসে আছে। ওই স্বপ্ন যে করে যেটা হয়, সেটা কিন্তু তার চোখের সামনে ভাসছে। কিছু বাড়ির কাছে কাছে গিয়ে দেখে সত্যিকারে কেউ আশেপাশে নেই, কেউ একটা মানুষ নেই। তখন চিন্তা করেছে, আমি কি বেশি দেরি করে ফেলেছি? আমার ছেলের শরীরটাকে কি তারা নিয়ে দাহ করে ওকে কি পরিপূর্ণ করে দিয়ে এসেছে? তখন দয়া অনেক করে সময় সময় হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে শেষ করুন। উনি অনেক চেষ্টা করার পরে দেখেন যে ঠাকুর নিচে গিয়ে তার ছেলেকে আহ জল দিয়ে বা মাথায় হাত দিয়ে, দুপুরিয়া ওষুধ দিয়ে, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তাকে আহ সুস্থ করেছে। আর তার স্ত্রীকে বলেছেন, ফজলুদা আমার কাজের জন্য গিয়েছে, উনি যখন ফিরে আসবেন, আর খাওয়ার জন্য ব্যবস্থা করে আসলেন, যখন ফিরে আসবেন বলবেন যে আমি এসেছিলাম, ছেলে ভালো হয়ে গেছিল, মাথা হাতটা দুবে দিয়ে দিয়েছে, তেমনি ছেলে ভালো হয়েছে। যখনই পাও রাখেন, তখন সেই ছেলেটা যেটা মরণ অবস্থায় ছিল, সেই ছেলেটা আব্বা আব্বা করে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। এটাই হলো ঠাকুরের প্রাপ্তি, এটাই হলো ঠাকুরকে ভালোবাসা। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুন্দর জয় থাকবেন, গুরু, ঠাকুর মতো থাকবেন। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা ঠাকুরকে কি করে ভালোবাসতে হয়, কেমন করে ভালোবাসতে হয়, তার উদাহরণ দিলেন।